নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শত্রু কারা হয়, মিত্রই বা কারা হয়, কোন জাতক জাতিকারা, এবং তাদের চিনবেন কি করে। আসুন এই ভিডিওর মাধ্যমে চিনে নিন, বুঝে নিন যে কারা আপনার শত্রু, কারা এবং মিত্র। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনার ভিতরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনার শত্রু সত্যিই এরা, আপনার মিত্র এরা, এই মানুষগুলো। তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আপনারা এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে দিন, যাতে আপনার একটা শেয়ারে আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পায় এবং আপনার দ্বারা এই ভিডিওটি দেখে তারা উপকৃত হয়। এইটুকু অনুরোধ করলাম। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। মেষ রাশি বৃষ রাশির শত্রু মিত্র ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। এখন মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন কারা শত্রু হবে এবং কারা মিত্র হবে, কিভাবে চিনবেন, এই তো বিষয়। তাহলে শত্রু কারা হবে? বৃশ্চিক রাশি, মকর রাশি এবং বৃষ রাশি, এই 3টি রাশির মানুষেরা আপনাদের শত্রু হবে। কিন্তু কারণ এই বৃশ্চিক রাশির মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী কখনোই হতে পারে না। মকর রাশির মানুষ, বৃষ রাশির মানুষ, এদের দ্বারা কোনো না কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকবেই থাকবে, এবং যদি তাদের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট করে চলতে না পারেন ক্ষতি তো অবশ্যই হবে। তাই এদের থেকে দূরে থাকাই ভালো। যদি আপনি বিজনেস করেন, বুঝে শুনে করেন যে এদের সঙ্গে কোনো কিছু ডিল করতে যাচ্ছেন কিনা, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। যদি আপনার অফিসের কলিগ বা বস যদি এই 3 রাশির কোন এক রাশি হয়ে থাকে, তাদের দ্বারা কোনো ক্ষতি না হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে। তাহলে অবশ্যই আপনার চিনে নেওয়া উচিত যে এই মানুষটি আমার সবসময় ক্ষতির চিন্তা ভাবনায় থাকে, আমার শুভাকাঙ্ক্ষী কখনোই নয়। যদি আপনি চিনে যান, জেনে যান, তাহলে আপনার সতর্ক থাকতেই তো ভালো বিষয়টি, তা আমি তো মনে করি। তাহলে এই বৃশ্চিক রাশির মানুষ চিনবেন কি করে? এই রাশিটি মঙ্গলের রাশি, এবং প্রথম আপনি বুঝে যাবেন এরা খুব জেদি প্রকৃতির মানুষ হবে। মুখমণ্ডল গোলাকার, চোখগুলো গোল গোল, গাড্ডা গোড্ডা চেহারা, পরিষ্কার মানুষ হবে। মাথার চুল ক্রেস পাতলা টাইপের হবে। এই বৃশ্চিক রাশির মানুষেরা খুব জেদি প্রকৃতির মানুষ হবে, কিন্তু জেদ এবং এক কথার মানুষ কিন্তু হবে এই বৃশ্চিক রাশির মানুষেরা। তারপরে মকর রাশির মানুষ, এদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন এদের মধ্যে একটা কুঁচকানো ভাব, কি কথা বলার মধ্যে একটা পরিষ্কারভাবে কথা এরা ঠিক বলতে পারে না, বলতে চায় না। খোলামেলাভাবে এরা ঠিক গুছিয়ে কথা বলবে, সেই বিষয়টা এদের মধ্যে একটা কুঁচকানো বা গোটানো ভাব থাকবে। এরা খুব ধীর স্থির মানুষ হবে, লম্বা চোরা মানুষ হবে। কারো কারো ক্ষেত্রে মুখের দাঁতের পাটি উঁচু থাকবে উপরেরটা। খুব হিসাবী মানুষ হবে, খুব ব্যালেন্স করে চলার মানুষ হবে এই মকর রাশির মানুষদের। তারপরে বৃষ রাশির মানুষ,
এদের ভিতরে দেখবেন যথেষ্ট কামনা বাসনা ভোগের বিষয়টি থাকবে। এরাও খুব দেখতে সুন্দর হবে, খুব লাজুক প্রকৃতির মানুষ হবে, গাড্ডা গুড্ডা চেহারার মানুষ হবে, শ্যামবর্ণ পরিষ্কার মানুষ হবে। মাথার চুল কারো কারো ক্ষেত্রে কুকরানো ভাবও কিন্তু থাকবে। খুব সুন্দর কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, খুব গুছিয়ে কথা বলতে পারবে। এদের ভিতরে কামনা বাসনা ভোগ বিষয়টি বেশি থাকবে। চিনে গেলেন। এইবার আসবো আপনার মিত্র রাশি। কাদের দ্বারা আপনার লাভ, কাদের দ্বারা ক্ষতি কখনোই হবে না, কোন কোন রাশির জাতক জাতিকারা। 4টি রাশির জাতক জাতিকারা আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হবে। আপনার নিজের রাশি, আপনার মিথুন রাশি, তো আরেকজন যে মিথুন রাশি বা জাতিকা হবে সেই মানুষটি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু একটা ম্যাচ করে গেল। আপনিও তার কখনো ক্ষতি চাইবেন না, সেও তার কখনো আপনার ক্ষতি চাইবে না। দুজনের মানসিকতাই এক এবং ম্যাচ করে গেল, সেখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না। তারপরে তুলা রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি। তুলা রাশির মানুষ এরা খুব শৌখিন মানুষ হবে, এরাও দেখতে খুব সুন্দর হবে। কারো কারো ক্ষেত্রে দেখবেন মাথার চুল কুকরানো থাকবে। এরা খুব ভোগী মানুষ হবে, এরা খুব ঘুরতে খুব পছন্দ করবে। এরাও খুব ব্যালেন্স করে চলার মানুষ। এই রাশির সিম্বল কি জানেন? দাড়ি পাল্লা। তাহলে খুব ব্যালেন্স করে চলার মানুষ, এবং কি এরা মেপে মেপে কথা বলবে। সেই কথার মধ্যে আপনাকে ঠিক ওয়েট করে নেওয়ার মতো ক্যাপাসিটি এই তুলা রাশির মানুষদের থাকে। তাই এরা কিন্তু খুব মেপে মেপে কথা বলে, ঠিক গুছিয়ে কথা বলবে, দেখতে খুব সুন্দর হবে, লম্বাচড়া মানুষ হবে, খুব শৌখিন মানুষ কিন্তু হবে এই তুলা রাশির মানুষেরা। তারপরে কুম্ভ রাশির মানুষ। এই কুম্ভ রাশির মানুষেরাও লম্বাচড়া পাতলা মানুষ হবে, গায়ের রং শ্যামবর্ণ কিংবা কালো হবে। এরাও কর্মঠ মানুষ হবে, এরাও খুব ধৈর্যশালী মানুষ হয়। এরাও খুব সুন্দর ছোট ছোট করে কথা বলবে। কারো কারো ক্ষেত্রে দাঁতের পাটি খানিকটা উঁচু থাকবে। খুব হিসাবি এবং সঞ্চয় করার মানসিকতা এদের মধ্যে কাজ করবে এই কুম্ভ রাশির মানুষ। তারপরে মেষ রাশির মানুষ। মেষ রাশির মানুষ এদের গাড্ডা গুড্ডা চেহারা হবে, এদের মুখমণ্ডল গোলাকার হবে, চোখগুলো গোল গোল হবে, পরিষ্কার মানুষ হবে। এরা স্পষ্ট ভাষী কথা বলবে, ছোট ছোট করে কথা বলবে, কিন্তু গাম্ভীর্য কথা এদের মধ্যে থাকবে। এদের মধ্যে আবার দেখতে পাবেন একটা হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম করে ফেলার এক ঘুমি ভাব, এই বিষয়গুলো কিন্তু থাকবে এই মানুষগুলোর ভিতরে। তাহলে কারা আপনার শত্রু রাশির মানুষ, কারা মিত্র রাশির মানুষ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি পারেন একটু কায়দা কৌশল করে আপনি বিজনেস করছেন, তো এবার তার সঙ্গে কোনো ডিলিং করতে যাবেন কিংবা পার্টনারের কোনো বিজনেস করতে যাবেন, তাহলে যদি কায়দা করে একটু জেনে নিতে পারেন যে কি রাশি, সেখান থেকে আপনি হিসাব কষে নিতে পারেন তার দ্বারাই আমার লাভ হবে না ক্ষতি হবে। যদি মিত্র রাশির মানুষ হয়, আপনি এটা ধরে নেন কখনোই তার দ্বারা ক্ষতি কখনোই হবে না, লাভ ছয় ক্ষতি কখনোই হবে না। আর যদি শত্রু রাশি হয়ে যায় 3 রাশির কোনো এক রাশি, সমস্যা তো হবেই হবে। আপনার শেষমেশ শত্রুর জায়গা পৌঁছাবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনার পরিবারেরও যদি কারো ধরেন আপনার সন্তান বড় হয়েছে, তার এই 3 রাশি শত্রু রাশির এই 3 রাশির কোনো এক রাশি দেখবেন অ্যাডজাস্টের সমস্যা হচ্ছে, নানান রকম সমস্যা
হচ্ছে পিতা পুত্রের মধ্যে। এরকম ফ্যামিলিতে আর যে কোনো রাশির মানে মানুষ, এই যে 3 রাশির যদি মানুষের যে কোনো একটি মানুষ হয়, দেখবেন তার সঙ্গে সমস্যা হচ্ছে, সৃষ্টি মানে অ্যাডজাস্টের সমস্যা হচ্ছে, কিছুতেই মানে অ্যাডজাস্ট হচ্ছে না। দুইজন দুই বিপরীতমুখী কথাবার্তা, মানে ঠিকঠাক বনিবনা হতে চায় না, এই হচ্ছে বিষয়। আর যদি মিত্রতা হয়ে থাকে, মিত্র রাশি হয়ে থাকে, দেখবেন তার সঙ্গে কতটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। তাহলে লাভ ক্ষতির হিসাবটা বুঝতে পারবেন। এই ভিডিওটি দেখেন, সম্পূর্ণরূপে দেখার পরেই তো বুঝে গেলেন যে কাদের দ্বারা আপনার ক্ষতি, কাদের দ্বারা আপনার মানে লাভ হবে, সেটা তো বুঝেই গেলেন। যদি একটু কায়দা করে জেনে নিতে পারেন কি রাশি, তাহলে তো আপনি পরিষ্কার যে আপনার কি হবে এই লোকটির দ্বারা, যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন। এর জন্যই তো আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরা। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি বিজনেস করছেন, দেখেন যদি শত্রু রাশির মধ্যে যদি পড়ে যায়, দেখেন তার সঙ্গে সমস্যা হচ্ছে, হবেই হবে, তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে, কোনো না এক সময় ক্ষতি হবেই হবে। মিলিয়ে নেন, পরখ করে নেন। এই ভিডিওটি দেখার পরে একবার ভাবেন মনে মনে, হ্যাঁ তাই তো, আমারে জানাবেন, কমেন্টস বক্স খোলা রইল যে দাদা ঠিক বলেছেন। যাক, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। যাওয়ার আগে একটা কথা বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। কীভাবে দেখব বলে দেব। আর একটা কথা বলি, আপনারা রাশিফল কত ভিডিওই দেখেন, এই সেই মানে অনেক ভিডিও আমাদের মতো জ্যোতিষ বন্ধুরা আপলোড করে। কিছু কিছু ভিডিও আছে না, সেগুলি দেখার ফলে আপনাদের সত্যিই উপকৃত হবে। সেগুলি না দেখে আপনারা, কিংবা সেই ভিডিওটি অল্প একটু দেখেই ছেড়ে দিলেন, পুরো ভিডিওটা দেখলেনই না, কি আজকে 7 দিনের রাশিফল একটু দেখে নিলেন, সবার ক্ষেত্রে মানে মিলে না, সবার জন্মকুণ্ডলী আলাদা 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 মানে দশা অন্তর্দশা চলে। তাই আমরা যারা এই যে সত্যি আমিও দেই মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, এটা কিন্তু একটা অ্যাভারেজ ফল। সেই সমস্ত ভিডিও না দেখে যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখেন, মনে হয় সবটাই আপনাদের কাজে আসবে। সেখান থেকে বিশেষভাবে মানে বিশেষ করে আপনারা মানে উপকৃত হবে যে আমি যে ধরনের ভিডিওগুলো দিচ্ছি। দেখবেন, আমার চ্যানেলে গিয়ে দেখবেন। আজকের মতো বিদায়, নমস্কার।